নানুরে 500 গ্রামের বিজেপির বিজয় উৎসবে জনজোয়ার, গ্রামবাসীরা সামিল হলেন মধ্যাহ্ন ভোজেও। রাজ্যে পালা বদলের পর নানুরে 500 গ্রামে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত হলো বিজেপির বিজয় উৎসব ও মাছে ভাতে পংক্তি ভোজের আয়োজন। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার শতাধিক সাধারণ মানুষেরাও এই মিছিলে অংশ নেন। বিজেপির এই বিজয় উৎসব ঘিরে ছিল উৎসবের আবহ। রাজ্য বিজেপির এসটি মোর্চার সহ সভাপতি সুকুল মাড্ডি বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক সন্ত্রাস, ভয়ভীতি ও চাপের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতেন। পরে অবশ্য নির্বাচনের লড়াইয়ে পালা বদলের পর থেকে সেই পরিস্থিতির বদল ঘটেছে এবং সাধারণ মানুষ শান্তির পরিবেশে নিজেদের মত প্রকাশ করতে পারছেন। স্থানীয়দের দাবি, 15 বছর পর শান্তিপূর্ণভাবে এই ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়েছে, এতে সকলেই খুশি। বিজেপি নেতা খোকন দাস বলেন, সকলেই শান্তিপূর্ণভাবে বিজয় উৎসবে অংশ নিন, কিন্তু তৃণমূল থেকে এসে বিজেপির পতাকা ধরে বিজয় উৎসবে সামিল হওয়া লোকজনদেরও সাবধান করে দেন তিনি। অন্যদিকে এদিন নানুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল আসা নিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই। তৃণমূলের এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর সংঘর্ষের ফলে এই ঘটনা বলে দাবি করেন। আজকে এই বাহিরি পাঁচশোয়া গ্রামের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী সমর্থক এবং এখানকার আপামর সাধারণ মানুষ, বাংলায় যে পরিবর্তন, এই পরিবর্তনে সবাই বিজয় উৎসবে সামিল হয়েছিলেন এবং একে অপরের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং একটা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়েছে। সেখানে গ্রামবাসী সকলেই এখানে এই মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহণ করেছেন। এই উৎসবে যে বাংলায় দীর্ঘদিন ধরে এবং এই 500 তথা নানুর বিধানসভাতে যেভাবে সন্ত্রাসের মুখে মানুষকে পড়তে হয়েছে, যে ভয় ভীতি তৈরি করে দীর্ঘদিন ধরে রাজনীতির কায়েম করে রেখেছিল, তার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে, মানুষের মধ্যে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। ভরসা যে বাংলায় সুশাসনের ভরসা, ভরসা আগামী দিনে মা বোনদের নিরাপদের ভরসা, ভরসা সরকারি সুযোগ সুবিধা এবং যে সমস্ত জনকল্যাণমূলক যোজনা যেখানে কাটমানি নেওয়া হতো সেখান থেকে আর কাটমানি নেওয়া হবে না। এখানে ডাইরেক্টলি মানুষ তার সুযোগ সুবিধা পাবে, তার ভরসা। এখানকার যুব সমাজ আগামী দিনে কর্মসংস্থান পাবে, তার ভরসা। সেই ভরসাতে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে তারা বিজয় উৎসব করেছেন, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ভারতীয় জনতা পার্টি সরকারে আসাতে মানুষের মধ্যে খুশি এবং উল্লাসে মেতে উঠেছে। দাদা, আপনারা সরকারে এসেছেন, এই নানু বিধানসভা কেন্দ্র বরাবরই কিন্তু পিছিয়ে পড়া, মানে ডেভেলপমেন্টের দিক থেকে প্রথম চিন্তাভাবনাতে কী রয়েছেন? দেখুন, নানুর বিধানসভায় যেমন সারা পশ্চিমবঙ্গে বিকাশ হবে, আমাদের প্রথম থেকে এজেন্ডা আছে যে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল গতিতে বিকাশ। আর সেই বিকাশে নানুর বিধানসভার কোনো গ্রাম, কোনো অঞ্চল বাদ যাবে না। সেখানেও বিকাশ হবে। এখানকার মানুষের জীবনের সমস্ত কিছু দিক থেকে তারা বিকাশের যে স্বাদ, তারা সেটা উপলব্ধি করবে, এটা নিশ্চিত থাকুন। কীর্ণাহার, নানুর এই স্বাস্থ্যকেন্দ্রগুলো বাম আমলে হলেও তৃণমূলের আমলে ডেভেলপমেন্ট হয়নি, এইগুলো কি লক্ষ্য রয়েছে? প্রথম এখন লক্ষ্য আছে, এখন প্রশাসনিক কাজ ব্লক লেভেল থেকে এখন শুরু হয়নি। আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব এবং কীর্ণাহারের হসপিটালে আমরা ভিজিটে যাব। সেখানকার যিনি পিএমএচআই আছেন, ওখানকার যা পরিস্থিতি আছে সেই বিষয়ে আমরা দেখব। ওখানে যে সিট ক্যাপাসিটি আমি শুনেছি নাকি 20টা সিট ক্যাপাসিটি আছে। আমরা প্রপোজাল রাখবো সেখানে যাতে সিট ক্যাপাসিটি বাড়ানো হয়। আমরা প্রপোজাল রাখবো সেখানে যাতে স্বাস্থ্য যে পরিষেবাগুলো আছে তাতে তাদের ডেভেলপমেন্ট যে ইনস্ট্রুমেন্ট সেগুলো যাতে আসে তার ব্যবস্থা করতে হবে। সিটি স্ক্যান থেকে শুরু করে, এক্স রে মেশিন থেকে শুরু করে, ওখানকার বেডিং ব্যবস্থা থেকে শুরু করে মেডিসিন পর্যাপ্ত পরিমাণে থাকে, ডাক্তার পর্যাপ্ত পরিমাণে থাকে। সেই সমস্ত বিষয়ে আমরা সেখানে গিয়ে আমরা ভিজিটের মাধ্যমে আমরা সেখানে রাখবো এবং সেখানে কীর্ণাহার হসপিটাল আগামী দিনে মানুষের সেবাস্থল হয়ে উঠবে এবং খুব সুন্দরভাবে মানুষ এখানে সেবা পাবে, এটা আমরা নিশ্চিত করব। দাদা, সন্তোষপুরে আজকে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং অনুসন্ধান তথ্য কমিটি আজকে এসেছে এবং ওই যে মারা গেছে তার বাড়িতেও গেছে, তারা এসপি অফিসেও দেখা করছে। এই বিষয়ে নিয়ে কী বলবেন? দেখুন, ওনারা যে অভিযোগ করছেন যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, আমরা তো নানুরে দেখতে পাচ্ছি না কোথায় ভোট পরবর্তী হিংসা হয়েছে। ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছি 2021-এ নানুর বিধানসভায় ভোট পরবর্তী হিংসায় হাজার হাজার লোককে গ্রাম ছাড়তে হয়েছে, হাজার হাজার লোকের ঘর বাড়ি লুটপাট হয়েছে, দোকান ঘর লুটপাট করেছে।
মা বোনদের উপর ধর্ষণ হয়েছে, অনেক জনার মানে গুরুতর আহত হয়েছে। তো এখন তো এই বিজেপি সরকার গঠন করার পরে ভোট পরবর্তী হিংসা কোথায়? এখানে এই ভোট পরবর্তী যে ঘটনা যে ঘটেছে, এটা তৃণমূলেরই আরেকটি গোষ্ঠী। তারা এই সুযোগে তাদের নিজস্ব ব্যক্তিগত আক্রোশ মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আপনারা পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন করছেন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে উঠে আসবে, দেখবেন যে তৃণমূলের একটা অংশ তাদের আরেকটা তৃণমূল অংশকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যেখানে কোনো বিজেপির কোনো ছেলেই এখানে জড়িত নয়, যেটা মিথ্যা ওরা অভিযোগ করছে। এতে কিছু ফায়দা হবে না। যে কমিটি আসুক ওনারা দেখবেন, ওনাদের অধিকার আছে, ওনারা দেখে সেখানে ইনভেস্টিগেশন করে দেখবেন, ওনারা দেখতেই পারেন। কিন্তু কোনো ঘটনায় এখানে বিজেপি জড়িত নয়, সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের এই অতি বিজেপি হয়ে নিজেকে ভাবিয়ে তারা বিজেপিকে বদনাম করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের যে পার্টির উচ্চস্তরের নেতৃত্ব যে সরাসরি বলেছেন, যারা 4 তারিখে 12টার পর বিজেপি হয়েছেন তারা কেউ বিজেপি নয়, আমাদের কোনো জয়েন হয়নি, আমরা কাউকে জয়েন করাইনি। আমাদের পার্টির যারা সৈনিক আছেন, কার্যকর্তা আছেন, তারা কোনো হিংসায়, কোনো খুন, কোনো মারপিট, কোনো লুটপাটে কোনো বিশ্বাসী নয়। আমরা রাষ্ট্রবাদী দল, রাষ্ট্র নির্মাণ, মানুষ সেবায় আমরা নিয়োজিত। আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজ কোনো সময় করতে পারে না। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বীরভূম জেলা জুড়েও বালি, পাথর, কয়লা, গরু ব্যাপক দুর্নীতি হয়েছে, সিন্ডিকেট চলেছে। আপনি তো নিজে একজন প্রার্থী ছিলেন বিজেপির, তো তদন্তের দাবি রাখবেন? মানে জেলা স্তরে যারা তৃণমূলের নেতারা পূর্বে যারা এই ধরনের দুর্নীতিবাজ করেছে, মানে দুর্নীতি করেছে, যারা সিন্ডিকেট চালিয়েছে, তাদের বিষয়ে সমস্ত কিছু ইনভেস্টিগেশন আগামী দিন হবে, প্রসেস লিগালিভাবে হবে। সেটা আমাদের উচ্চ নেতৃত্ব দেখছেন, আমরাও সেই বিষয়ে আমরা বিষয় রাখবো। যারা যারা এই ধরনের ঘটনায় যুক্ত আছে তাদের বিষয়ে সমস্ত কিছু প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভারত মাতা। অসংখ্য মানুষ এই মিছিলে অংশ নিয়েছে, কি বার্তা দেবেন? আজকে দেখুন, মানুষ নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছিল না। 2011 সালে যে সরকারটা এসেছিল, দিদি ভাইপোর সরকার, সেই সরকারের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল, ভীত সন্ত্রস্ত মানুষ কোনোদিন নিজের অধিকার এবং নিজের বার্তা পৌঁছাতে পারেনি, মানুষ তার অধিকারের কথা সামনে আনতে পারেনি। সেই সুবাদে আজ ভারতীয় জনতা পার্টি 2026-এ আসার পর তার ভাব প্রকাশ করার সুযোগ এসছে বলে আজ শুধু এখানে মিছিলটা দেখছেন, শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলায় 93% ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে মানুষ। আজ নানুরের তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, সেখানে দিয়ে নাকি যারা তৃণমূল থেকে ঘর ছাড়া তাদের ঘরে ফেরাতে থানায় অভিযোগ জানাবেন বলতে। তৃণমূল থেকে দেখুন, যারা ঘর ছাড়া হয়েছে বিজেপি তাতে দায়ী নয়। আপনারা জানেন 2011-র পর থেকে কেষ্ট বনাম কাজলের গোষ্ঠী ছিল, ওই গোষ্ঠীদ্বন্দ্বর কারণেই তারা ঘর ছেড়েছে। আমরা প্রমাণ করে দিয়েছি পশ্চিমবাংলায় 2026-এ আসার পর, নো সন্ত্রাস। আমরা বলে দিয়েছি কোনো সন্ত্রাস হবে না, সন্ত্রাস মুক্ত বাংলা আমরা গড়ব। সেই সুবাদে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। মিছিলের পাশাপাশি এখানে যেটা বিজেপি নেতৃত্ব বলেছে যে মাছে ভাতে বাঙালি, সেটাও নাকি দেখা যাচ্ছে ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের যিনি প্রেসিডেন্ট আছেন, উনি যেদিনে রেজাল্ট আউট হয়েছে সেদিন থেকেই, ওই 4 তারিখের পর থেকেই উনি ঘোষণা করে দিয়েছেন, আমরা প্রত্যেকটা জায়গাতেই বিজয় মিছিলের সাথে সাথে মানুষকে মাছ ভাত খাওয়াবো। এবং শুধু মানুষকে নয়, তৃণমূলের নেতারাও যদি থাকে তাদেরকেও আপ্যায়ন করে আমরা মাছ ভাত খাওয়াবো। মাছে ভাতে বাঙালি, আপনি তো জানেন যে মাছে ভাতে বাঙালি খুব আনন্দপ্রিয় এবং সুখীপ্রিয়, তার জন্যই আজ মাছের ব্যবস্থা করা হয়েছে চারিদিকেই, শুধু এখানে নয়, সব জায়গাতেই। হ্যাঁ, সব জায়গাতেই মাছ ভাতের ব্যবস্থা করেছি, কারণ হচ্ছে আমাদের দলীয় সূত্রে এটা সম্প্রচারিত হয়েছে যে আমরা যে জায়গায় প্রোগ্রাম করি না কেন মাছ ভাতের ব্যবস্থা করব এবং দাপুটি তৃণমূল নেতা যারা আছে তাদেরকে আপ্যায়ন করব, আপ্যায়ন করে তাদেরকে খাওয়াবো। উনি যেমন বলতেন মোটাবাবু গুড় বাতাসা খাওয়াবো, চরম চরম ঢাক বাজাবো, আমরা ঢাক বাজাবো না, আমরা মাছ ভাত খাওয়াবো। আগামী দিনে এলাকার উন্নয়ন নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? আগামী দিনে যে উন্নয়নের জোয়ার আমরা আনতে চলেছি, আমরা প্রথমেই বলেছিলাম 2026-এর আগে যে আমরা সোনার বাংলার লক্ষ্যে এই দলটাকে এগিয়ে নিয়ে যাব এবং মানুষের উন্নয়ন, এই যে তৃণমূলের আমাদের বোলপুরের মোটা দাদা বলেছিলেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, আমরা ওই দাঁড়িয়ে থাকাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের হাতে নাতে কাজ করে দেখিয়ে, আমরা বিশ্বাস করি এই 100 দিনের কাজকে আগামী দিনে বাড়িয়ে, আমরা বিশ্বাস করি যে প্রকল্প আমাদের মোদিজি শুরু করেছেন, লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই 1500 টাকা থেকে আমরা 3000 করেছি, এটাই আমরা বিশ্বাস করি।